না না উবাও বলছি এটি সিলেট সুনামগঞ্জ সড়কের বিশ্বনাথ লামাকাজি ঐতিহ্যবাহী বাস পয়েন্ট রয়েছে। এখানে এম এ খান সেতু পার হয়েই রয়েছে বাস পয়েন্ট। এখানে তিন রাস্তার মুখ রয়েছে, বিশ্বনাথের রোড, সুনামগঞ্জ এবং ছাতক সিলেট রোড রয়েছে এখানেই। আমরা এখান থেকে আজকে আপনাদেরকে লাইভ দিয়েছি, আপনারা দেখুন। আমাদের সিলেট সুনামগঞ্জের সড়কের প্রায় কাজ শেষের পথেই বাস পয়েন্টে ঢালা এই কাজ করে গাড়ি যানজটে এবং যাত্রীদের ভোগান্তিতে পোহাতে হয় সময়। আপনারা দেখছেন এখানে কাজ চলছে। কি অবস্থা ভাই, ভালো আছেন? কিন্তু কিতা দেখুন ভাই বইয়া সরকার আওয়ামী লীগ সরকার রোড কাজ করতেছে, তাই দেখতেছি বড় ভালো লাগে, আনন্দ লাগে। বুঝছেন, জীবনে তো এগুলা কাম হইব বলে আমরা কল্পনা করছি না, বুঝছি না, আশা করছি না। এখন যে সুন্দর রোড করতেছে, রোড দিয়েছি, রোড করে জানি না কতদিনও যা করে 100 বছর গ্যারান্টি দিয়ে, 100 বছর গ্যারান্টি দিয়ে 100 বছর গ্যারান্টি দিয়ে রোড করতেছে সিলেট টু সুনামগঞ্জ পর্যন্ত। খুব ভালো লাগে না? খুব ভালো লাগে। বা ওই যে গোলাগঞ্জে একটা রোড করছে, কত হাই ফাই রোড করছে, বাংলাদেশের মাঝে বিশ্বের মাঝে সেরা রোড করে দেওয়া লাগছে বুলাগঞ্জ রোড। গোলাগঞ্জ রোড। আচ্ছা, তার বিলম্ব রোড হইল সিলেট টু সুনামগঞ্জ পর্যন্ত রোডটা। এটা বউ বাচ্চা লইয়া পালাইলে ফাঁকাইতে পারবা? সব বালা আছে, আমার বউ বালা, বাচ্চাও বালা। ফাঁকাইতে পারবা পালা, রোডও সমস্যা হইতো না। ফাঁকাইতাম পারমু বালা। এখন এই যে কাম চলে যানজটও লাগি যায়। শেখ হাসিনার রোড তো, শেখ হাসিনার রোড তো যেসার লাগান চলো, অসুবিধা নাই। রাস্তা শৃঙ্খলা ভালো আছে, সিলেট টু সুনামগঞ্জ আড়ি আড়ি যাওয়া অসুবিধা নাই, অসুবিধা নাই। খুব ভালো ভাই, ভালো তা ডায়লগ বহুত জায়গা দিছি। প্রিয় ভিউয়ার্স, দেখছেন আপনারা ঢালাইকরণ কাজ চলছে। এটা সিলেট সুনামগঞ্জ সড়ক 56 ফুট রোড করা হয়েছে, যেখানে ছিল 26 ফুট, সেখান থেকে 56 ফুট করে রোডকে বড়করণ করা হচ্ছে, আপনারা দেখছেন। এবং এই রোডটার কাজের জন্যই কিন্তু এখানে যানজটটা লেগেই থাকে, সেটা একটা বিষয়। আমরা পালা আসনি, আমরা বারবারই বলে থাকি যে এই কাজটা যদি হয়তো রাতের বেলায় করার কোনো ব্যবস্থা করা যেত, তাহলে হয়তো এই যাত্রী বা গাড়ি এই ভোগান্তিতে পোহাতে হতো না। আবার দেখছেন অনেক সুন্দর কাজ চলছে, ঢালাইকরণ কাজ। এটা বিশ্বনাথ রোড না? হ্যাঁ, বিশ্বনাথ থেকে কত ভাড়া? 30 টাকা। 30 টাকা ভাড়া। সিএনজি না রিক্সায়? 20 টাকা, আমতল 20 টাকা, তোমার নয়া বাজার 10 টাকা, এই আরোটার নাম কস না রে, বৈরাগী 25 টাকা, সবজি বাজার 50 টাকা। এরপরে কস না ভাই সাতর বাজু কোথায় এটা? রশিদপুর 40 এটা টাকা। সব জায়গায় যায় নিয়ন্ত্রণ গাড়ি, সব জায়গায় যায়, আপনার জগন্নাথপুরও যাই আমরা। এবার শুনলাম আমরা ঢাকাইয়া বাসও যায় কি, ছোট রাস্তা যায় গেলে অনেক বড় রাস্তা যায়, আমরা খুব কষ্ট হয়। এখন কিতা করমুতে আমরা শেখ হাসিনার দেশ, এখনকার চলতে হইব, তারাও চলতো, আমরাও চলতাম। এখন একটু ঝামেলা হয়ে যায় কি, বেশি বাস চললে, ট্রাক চললে, রাস্তা বড় হয়ে গেলে মানে ভালো হইতো না? হয়ে গেলে ভালো হয়, যানজটটাই মুক্ত হইল। এবার গেলে তো শহরও যানজটটা কি বাসে বাসা গাড়িটা শর্টে গেল। আমরা চাই শহরও ঝামেলা হোক না, বড় হোক, রাস্তাটা বড় হইতো। আর আমরা লংসু যাও দিতে নেই বাজে, আমরা কোনো আপত্তি নাই। রাস্তা বড় হয়ে গেলে, রাস্তা বড় হইতো, লঞ্চও গেলে কি অসুবিধা নাই? অসুবিধা নেই। হ্যাঁ, লঞ্চ হইতোই বাজে। রাস্তার জামজট হইয়া তো আর লাভ নাই, বা রাস্তার জামজট হইলেও তো বাদে শুকাইব। অনেক ভালো করে ঢালাইকরণ কাজ করা হচ্ছে, এটা অনেক দিন হয়তো যাবে এই রাস্তাটা। এবং 56 ফুটে পরিণত করা হয়েছে। আগে যে জায়গায় 26 ফুট ছিল রাস্তা, এখন 56 ফুট করা হয়েছে। বিশাল একটি রাস্তা হয়েছে এবং প্রত্যেকটি পয়েন্টে কিন্তু এভাবে ঢালাইকরণ কাজ করা হচ্ছে, অনেক হেভি করে কাজ করা হচ্ছে। আমরা আজকে এই কাজটি কীভাবে হচ্ছে সেই কাজটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এভাবে দেখছেন আপনারা কীভাবে এটাকে ফিনিশিং দেওয়া হচ্ছে কাজের। এই রাস্তা কাজের জন্য কিন্তু প্রতিদিনই এখানে যানজট লেগেই আছে এবং যাত্রীদের ভোগান্তি স্বীকার করতে হচ্ছে। হয়তো তারা এটা স্বীকার করে নিচ্ছেন যে কিছুদিন পরে হয়তো একটু ভালোভাবে চলাফেরা করতে পারবেন বিদায়।
গাড়িগুলো এক সাইড দিয়ে যেতে হচ্ছে, যার ফলে এটা যানজট লেগেই থেকে যায়। অনেক লম্বা যানজট লেগে আছে, আপনারা দেখছেন। কিছু কইতে আনি বা কিছু কইতে আনি ও লিটার না, এই খাম কাজ দেখে ভালো লাগে না নি? ও যেখান রুচি আছে ওখান কইতা না। পয়েন্ট তো অনেক সুন্দর হয়ে গেল এখন, এবং এই যে মার্কেটগুলো এখন সৌন্দর্য বার হয়ে যাব। চত্বর হইলে তো বহুত জায়গা আরো দোকানদার ভাঙ্গা লাগবো। আসলে এখানে আসলে এই দাবিটা অনেকদিন থেকে অনেকেই করছেন যে এখানে এটা চত্বর করার জন্য, সুন্দর করে এটা চত্বর করার জন্য। চত্বর করতে হলে যে জায়গার প্রয়োজন সেই জায়গাটাও কিন্তু আছে এখানে। এই যে অনেক দোকানগুলো আছে এখানে সিএমপির জায়গার উপরে আছে, অনেকেই দাবি করছেন। এদিকেও আছে, এখানে একটি সাইনবোর্ড রয়েছে। এই পয়েন্টটা একটু বড়, অবশ্যই এটা বড় হওয়ার প্রয়োজন। রাস্তাটা যখন কাজ শেষ হয়ে যাবে তখন এইটা রাস্তা পয়েন্টটা বড় করতে হবে। উত্তর দিকে আরো 120 ফুট জায়গা আছে ওই সাইডে। হ্যাঁ, এটা অবশ্যই রোড সাইড যারা আছেন তারা এটা নলেজে নেবেন, কারণ যেহেতু রাস্তাঘাট সুন্দর হচ্ছে, পয়েন্টগুলো সুন্দর হচ্ছে। এই পয়েন্টটা তো এটা বিশাল পয়েন্ট হয়ে যাবে, কারণ এদিকে তো বিশ্বনাথ জগন্নাথপুর সব জায়গায় গাড়ি যায় এবং ঢাকায় বাসগুলো ওই রুটে এদিকে যায়। যার ফলে এই পয়েন্টটাকে আরও সুন্দর করার প্রয়োজন, এবং এই কারেন্ট বিদ্যুতের খুঁটা এবং এই সাইনবোর্ডগুলো উপরে পেলে এখন এই যে বাস যাচ্ছে, এত বড় একটি ট্রাক যাচ্ছে এখানে, আপনারা দেখছেন এই রোড দিয়ে, এভাবে কিন্তু গাড়িগুলো প্রতিদিন যাচ্ছে। যার ফলে এই পয়েন্টটাকে আরও বড় করার প্রয়োজন আছে। এখন যেহেতু জায়গা আছে, সরকারি রোডসের জায়গা আছে, সেই জায়গাটা খালি করলেই পয়েন্টটা বড় হয়ে যায়। প্রিয় দর্শক, আমরা সিলেট সুনামগঞ্জ সড়কের লামাখাজি বিশ্বনাথ লামাখাজি বাস পয়েন্ট কান সেতুর সামনে থেকে আমরা এই লাইভটি আপনাদেরকে আজকে দিয়েছি। আপনারা জানেন সিলেটের ম্যাগাজিন টিভিতে আমরা সবসময় কিন্তু আপনাদের সব জায়গা থেকে লাইভ দিয়েছি। গতকালকে আপনাদেরকে কিন্তু ফেসুগঞ্জ থেকে আমরা ফেসুগঞ্জের বিভিন্ন বিষয়ের উপরে আপনাদেরকে লাইভ দিয়েছিলাম। এর আগে দিরাই সুনামগঞ্জ, আমরা সব জায়গা থেকে দিয়ে যাচ্ছি। আজকে ধারাবাহিকভাবে আমরা আজকের যে লাইভটি দিয়েছি সেটা লামাখাজি বাস পয়েন্ট সুনামগঞ্জ রোড থেকে। আজকে তো রোড পর্যন্ত ছাড়িয়ে শেষ না, আরো যাইব ভাই। ও গাড়ি পর্যন্ত কতটুকু আজকে হয়ে যাব? ও বাস পর্যন্ত করবো না আজকে, বাস পর্যন্ত আজকে করলি ওখান পর্যন্ত করবো। ও রোড রোড ও কত গাড়ি মাল লাগে? এটা একটা জ্বর ভিতরে ওই যে রোড যতটুকু কতটুকু মাল লাগে? 4 গাড়ি লাগে। এই মাল কইতে গিয়ে বুলাগজ থেকে বাড়াইয়া লুই আনি মাল, সরাসরি অন্তে লুই আনি গাড়িয়ে। এখন ওই ওটা গাড়ি আসবো না অন্য গাড়ি আসবো? ও তাইলে তো আসতেছে আরো মাল না? এই 4 গাড়ি কতটা সিমেন্ট ধরে জানো নি? 50 বস্তা সিমেন্টের মাল, বহুত মাল। হ্যাঁ, কাজটা খুব দ্রুত হবে না লামাগাজি পয়েন্টের কাজ খুবই দ্রুত হচ্ছে, কারণ আমরা বেশ কিছু ভিডিও দিয়েছিলাম গোবিন্দগঞ্জ পয়েন্ট থেকে। প্রায় 2 বছর যাবতই কাজ হচ্ছে, কিন্তু কাজ শেষ হচ্ছে না। এখানে গোবিন্দগঞ্জ এলাকার মানুষ অনেক ভোগান্তিতে আছে এবং যাত্রীরাও ভোগান্তিতে আছে, কিন্তু লামাগাজি বাস পয়েন্টের কাজটা খুব দ্রুত সহকারে হয়ে গেছে, অল্প দিনের মধ্যে শেষ হতে যাচ্ছে।
এটা কোনটা কইতে নি কইলাও কইলাও বা হয় মস্তি তুলছি অসুবিধা নাই সিলেটি ভাষা মাততাম সিলেটি ভাষায় তো আমরা মাতমু আপনারা দেখো কা লামাগাজি পয়েন্টের কাম চলে বাবু আইলা নানি বাবু আইসুন নানি কটা সময় আইন ঠিক ঠিকানা নাই এটা বড় বিপদ আপনারা দেখা খাজ চলে এবং দ্রুত সহকারে খাজটা ওর এবং অনেক সুন্দর খাজর আপনারা এই সাইজটা দেখে বুঝতে পারা যে কতটুকু হেভি খাজর অনেক বড় বড় রোড দিয়া বিভিন্ন পাটে পাটে ডালাই দেওয়ার অনেক মজবুত খাম এটা কিন্তু মাল নিয়ে অনেক দূরই থাকে আমরা যতটুকু জানলাম যে পোলাগঞ্জ তাকে এই ডালাইয়ের মালগুলা স্থানীয় লইয়ায় হ্যাঁ পেঁয়াজের দাম রে সুনামগঞ্জ লামাগাজি এটা কোন মার্কেট বা হাবিব হাবিব সুপার মার্কেট তখন সুন্দর হয়ে গেছে বা রাস্তা হয় আগে একটু দূরে দূরে লাগতো তখন লাগে যে মূল মার্কেট হয়ে গেছে হাবিব সুপার মার্কেট হ্যাঁ আর রাস্তা সুন্দর হওয়ার লগে লগে কিন্তু মার্কেটগুলোরও সৌন্দর্য বাড়াই যার অনেক সৌন্দর্য ফুটিয়ে উঠবো রাস্তা কমপ্লিট হওয়ার পরে যখন মার্কেটের সামনের জায়গাগুলো কমপ্লিট হয়ে যাব মাটি উটি বরাট করার পরে খুব সুন্দর একটা ডৌল বার হইব এখানে কিতাবা কোনটা কইতাই নি তোমরা খান্দার যে এত সুন্দর রাস্তা আর কোনটা কইতা না নি ওবা দিও বাস ওবা দিও বড় সুন্দর রাস্তা হইছে ডাকতো বটারে আসো কান্দে না ওকা তাই দেখা যাইব খড় দেখা যায় কান্দে তো গরু যে রাস্তার কাম করায় কতদিন থেকে করা 10-15 বছর আগে তো ডালাই করার কাজ হইতো না এখন তোর নাকি তা এখন ডালাই করার কাজ এটা কতটুকু গাড়ি ওর কত ফুট গাড়ি ওর মানে উচ্চতা কতটুকু ফুট ডালাই কত ফুট 400 এটা রড কয় সুতি বড় রড কয় সুতি 500 নি 500 এই এখন এই রোডগুলা যে দিছেন এটা সব সমান সাইজ না বেশ কম আছে এটা ইঞ্জিনিয়ারিং ফর্মুলা দেওয়া না হ্যাঁ হ্যাঁ 500 এই যতটুকু জায়গা আছে রোড দেখা যাচ্ছে এই যে আপনারা বাঁচতেছেন এটা কত মিটার জায়গা আছে 24 মিটারে কয় বস্তা সিমেন্ট লাগবে কয় 100 বস্তা লাগবে
এই 24 মিটারে এর সাথে তো পাথর তোরা আছে। আপনারা কিভাবে কাজ করেন, রুজে না ঠিকাদারের কাজ করেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে করেন। বুলাগঞ্জের রাস্তা কি কাজ করেছিলেন? কতদিন করেছিলেন? 1.5 বছর। এটা কতদিনের মেয়াদ আছে রাস্তার কইতে কারণে? মানে এটা ডেট কতদিন? 100 বছর গ্যারান্টি। আচ্ছা আচ্ছা। যাই হোক, আপনারা দেখলাম যে রোডের অনেক সুন্দর কাজর। এই কাজগুলা আসলে ধন্যবাদ পাওয়ার উপযোগী বাংলাদেশ সরকার। প্রত্যেকটা পয়েন্টের কাজগুলা কিন্তু সুন্দর, আর কিছু কিছু পয়েন্টও পার্কিংও দেওয়া হয়েছে খুব সুন্দর করিয়া। এটা লামাগাজি পার্কিং হয়েছে না, তবে হওয়ার সম্ভাবনা আছে, এখনো শেষ পর্যন্ত তো হইলে হইতেও পারে, তবে পার্কিংয়ের দরকার আছে লামাগাজিও। খুব বেশি জরুরি দরকার, পার্কিং না করা দাম তো না, এত বড় রাস্তা না। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকে ভিডিওটি আপনারা প্রবাসী যারা আছেন অবশ্যই তারা দেখবেন। আমরা আশা করি আপনাদের ভালো লাগাটাই আমাদের কমেন্ট করে জানাবেন। তারেক হোসাইন লিখেছেন কাজের মানটা ভালো হওয়া চাই। হ্যাঁ, কাজের মান অবশ্যই ভালো হচ্ছে। মেইন পয়েন্ট যাও। হ্যাঁ, মেইন পয়েন্ট থেকে আসলাম আমি ভাই, সিলেটি ভাষায় মাতুকা। হ্যাঁ, সিলেটি ভাষায় তো মাতি। যাই হোক, মেইন পয়েন্ট দেখাই আইছি, আপনারা অবশ্য আপনারা দেখছেন, এখনও মেইন পয়েন্ট দেখা যায়। এটাও মেইন পয়েন্ট। এই যে সিএনজি যার, এটা বিশ্বনাথ রোডে যার। রোডের বদলে যাতে বাস না দেওয়া হয়, না বাস দেওয়ার দিন শেষ হয়ে গেছে। এখন রোডের বদলে বাস দেওয়া যাইতো না, আর মূলার বদলে পেঁয়াজও দেওয়া যাইতো না। যে জায়গার যেটা আছে ওটাও যাইতে হইব, বুঝছেন নি? আগের দিন বাগে খাইলিছে, এখন আর আগের দিন নাই। যাই হোক, আমরা আপনারা দেখানোর চেষ্টা করলাম লামাকাজি বাস পয়েন্টে অনেক সুন্দর কাজ হচ্ছে এই কাজটি, এবং যাত্রীরা যদিও কষ্ট করছেন, এখানে যানজটের জন্য অনেকটা কষ্ট হচ্ছে। এখানে পুলিশ এবং ট্রাফিকও রয়েছেন যাতে যানজটটা নিরসন রাখা যায়, সে বিষয়টা চিন্তা করেই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন। কলা খাইরানি তারা, কলা খাও খালি সাগর কলা খাইও, বুঝছো? হ্যাঁ, এটা কলা নি খালি খাও কলাই খাও, কলা 10 টাকা কেজি নি না আলি? 5 টাকা আলি নি, 1 পিস নি 5 টাকা? আদা নি, একটু কমাই কমাই দেও তারা রে। তোমরা ইয়ে তো গুড়র চা পাওয়া যায় না কিতা? তোমরা এখানে গুড়র চা পাওয়া যায় না নি? ও বা গুড়র চা পাওয়া যায় না তোমরা এখানে? লিপ্টনও আছে, গুড়র চা তো মজা বা। হুজুর দিন রাত পালা যাননি? পেঁয়াজ কত করে বেচরা? পেঁয়াজ বেচা ছাড়িচ্ছেন নি? ও, পেঁয়াজ বেচা ছাড়িচ্ছেন নি আপনি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সে তো পালা, পেঁয়াজ বেচলে তো সমস্যা, একটা দাম বাড়ি যায়, একটা কমে যায়। কিনা বা ব্যবসা চলে নিবা? নির্বাচনে কাড়াইতে আনি যে বাটা তুলা দিলা, বুঝা গেল। এগিয়ে যাও। কিদার অবস্থান না ভালো আছো? ওবা মাজন সাহেব কইবা নমাজনি, এটা পারছো সস্তা মিলে না দাম বাড়ছে? কত লইছো, দাম বেশি না কম? দাম তো বেশি রাখি দিলাম। ইয়া এই কিতা কবা, দামও কমাইয়া রাখো মাইছো রে, এখন দেশের অবস্থা ভালো না। এটা কিছু ফ্রি, মাঝে মাঝে 3টার লগে 2টা ফ্রি দিও। এটা তো মুশকিল হলো, 3টার লগে 2টা ফ্রি। কোন উঠে খাও বিরিশটা? এটা মোবিল নি ভাই, কিতা খবর, ভালো আছেন? ব্যবসা বাণিজ্য চলেন নি? চলেন? ও দেখরা সুবে দেখরা তারা তো দেখবার লাগে, আগুয়াইলের লাগে তো আমিও আগুয়াইল। মাফি মুশকিল ইয়াল্লা মুশকিল নাই।
হাবিব সুপার মার্কেট, সুনামগঞ্জ রোড, লামাকাজি পয়েন্ট, সিলেট। যাও দেখাই নিলাম বা আজকে হাবিব সুপার মার্কেট ব্যবসা চলে মোটামুটি। এখন তো আশা করি ভালো হইব, কারণ রোড ওভার পরে তো সৌন্দর্য বাড়ে গেছে না নি। দোকান মার্কেট দেখা যায়, আগে দেখা যাইতো না। ফ্যানও এখন আর চলতো না, এখন তো শীতের দিন আসছে। হ্যাঁ, যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমরা এখানেই শেষ করে দিলাম আজকের লাইভটি। আমরা অন্য কোনো জায়গা থেকে আবার লাইভ দেবো। এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগাটাই আমাদের সার্থকতা। আমাদের কমেন্ট, শেয়ার সব কিছু করার চেষ্টা করবেন। আমরা সবসময় কিন্তু আপনাদের জন্য এই ধরনের ভিডিও দিয়ে থাকি। ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা বলছিলাম আমি সাংবাদিক আমির হোসেন সাগর। আবারও কথা হবে। নুরুদ্দিন লিখেছেন গোবিন্দগঞ্জ পয়েন্ট দেখাবেন। হ্যাঁ, গোবিন্দগঞ্জ পয়েন্ট বেশ কয়েকবার দেখিয়েছি, আবার দেখানোর চেষ্টা করবো। আপনারা অপেক্ষা থাকবেন। ধন্যবাদ সবাইকে যারা লাইভে ছিলেন, লাইভ দেখছেন, কমেন্ট করেছেন, সবার কাছে আমরা কৃতজ্ঞ। আগামীতেও আপনারা থাকবেন, আমরা আসবো ইনশাল্লাহ।